আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি খুবই মজার একটা ভেজিটেবল রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এটা মেবি অনেকেই খেয়েছেন, আমি কিছুদিন আগেই প্রথম খেয়েছি। ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি কিছু পোস্ত দানা এবং সর্ষা বেটে নিলাম, সাথে পাঁচফোড়ন একটু তেলে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি 1 কাপ দুধের সাথে 1 চামচ ময়দা দিয়ে আলাদা করে গুলে রাখলাম। এবার গরম তেলে একে একে কুমড়োর বড়িটা একটু ভেজে নিয়েছি। তারপরে দিব আলুটা একটু সেদ্ধ করে নেব হালকা। তারপর আপনার ঘরে যে যে সবজি আছে, যেমন আমি এখানে ইউজ করেছি বেগুনটাও হালকা করে ভেজে নিয়েছি। তারপর দেব তিত করলাটাও আমি একটু করে ভেজে নিব। তারপর এখানে তেলে তেজপাতা, শুকনা মরিচ আর ভেজে থাকা পাঁচফোড়ন গুঁড়াটা একটু দিয়ে একে একে সবগুলো সবজি দিতে থাকবো। প্রথমে আমি এখানে দিয়েছি কিছু ডাঁটা, তারপরে পটল, তারপরে দিয়েছি কাঁচকলা আর দিয়ে দিলাম আলু। এবার এর সাথে একটু লবণ দিব, দিয়ে এটাকে ভালো করে ভাজতে থাকবো। দিব আদা বাটা, এখানে রসুন বাটা ইউজ হবে না। তারপরে পোস্ত বাটা আর সর্ষা দানা বাটাটা দিয়ে একটু কষাতে থাকবো এবং মশলার যে পানিটা সেটাও দিয়ে দেবো, এক্সট্রা কোনো পানি দিব না। তারপরে এখানে দুধ আর আটা যেটা গুলিয়ে রেখেছিলাম ওটা দিয়ে সামান্য একটু চিনি দিয়ে ঢেকে রেখে দেবো দমে, হালকা আছে সবগুলো সবজি সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হলে কুমড়োর বড়ি একে একে, করলা, বেগুন এগুলো দিয়ে এবার নাড়তে থাকবো। বেশ মাখো মাখো হয়ে আসবে সবজিটা, আর দেখে নিব যে আগের সবজিগুলা সেদ্ধ হয়ে গেছে কিনা। এবং এতে এবার যে লাস্টে ভাজা গুঁড়া মশলাটা করে নিয়েছিলাম পাঁচফোড়নের, ওটা দিয়ে দেব। সবজিটা হয়ে আসলে উপর দিয়ে ঘি অবশ্যই দিয়ে দেবো, ঘিয়ের জন্য ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এভাবে একবার করে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন।